কপাল খারাপ হলে যা হয়, কালকে ওই তরমুজটা দিয়ে এই তরমুজটা নিয়ে আসিছি। দেখেন, বলছিলাম তরমুজের ভিতরে ঢুকবো, বেটার উপরে বিশ্বাস করে তরমুজটা কাটিয়েও নিলাম না। এই অবস্থা তরমুজের। তো আজকে আবার গেছিলাম এই তরমুজ নিয়ে, যদি আজকে ফেরত দিব একবারে। তো যা দেখি তরমুজ আর বেটা আজকে আসে নাই। তো আমি কি আর করবো, এই তরমুজ নাকি প্রতিদিন এত দূর হাঁটা সম্ভব? পরে ম্যাডাম রে বললাম, স্যারে বললাম যে এই তরমুজটা ফেরত দিয়ে আসছি, দিয়ে টাকা দিয়ে দিছি, টাকা আমি দিয়ে দিছি আর কি। যাই টাকা দিছে সেটা আমি স্যারের দিয়ে দিছি। তো আপনারা যারা তরমুজ কিনবেন অবশ্যই দেখে শুনে ভিতরে ভালো করে কেটে নেবেন। যতই বলুক যে ভাই কাটা লাগবে না, কাটা লাগবে না, দোকানদারের খপ্পরে পড়বেন না, আপনার তরমুজ ভালো করে কেটে নেবেন। কারণ এইটা প্রায় 5 কেজি ওজন তরমুজ ছিল, এরকম সাদা হয়ে গেছে। দেখেন এত বড় তরমুজটা সাদা হয়ে গেছে। খাইলে না পরে বুঝতে, কারণ রোজা আছি, পরে খাই দেখবো যে মিষ্টি আছে কিনা। মিষ্টি তো হবে না, যেহেতু সাদা তরমুজ। তো যাই হোক, সবশেষে এটাই বলবো, তরমুজ আমার দ্বারা কেনা সম্ভব না, আর আমার কপালে তরমুজ ভালো হবে না। সবাই দেখে শুনে তরমুজ কিনবেন। সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।